আমি ঈশ্বরের দিকে লোভের হাত বাড়িয়েছিলাম, তাই আমার হাত সোনা হয়ে গেছে। আমাকে এমন শাস্তি দেবেন না, আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমার হাত দুটো বাঁচান, আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা চাইলেই বুঝি ক্ষমা পাওয়া যায়? এত বড় অন্যায় করে ক্ষমা পাবি ভাবছিস কি করে তুই? ঈশ্বর তোকে কখনো ক্ষমা করবেন না, কখনো না। আমার ভাই হয়ে এত বড় অধর্ম, না না, এর শাস্তি তুই পাবি। আমার ভাই বলে ওর উপর কোনো রকম মায়া দয়া দেখাবেন না। ওকে বন্দি করুন, কারাগারে পাঠিয়ে দিন। তারপর ওর বিচার হবে। বাবু, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওই পাপিষ্ঠকে বন্দি করে নিয়ে যাও। দেখো, কারাগার থেকে যেন ও পালাতে না পারে, পরে আমি ওর শাস্তির ব্যবস্থা করছি। আমাকে ক্ষমা করুন জামাই বাবু, আর কখনো এমন হবে না। আমাকে বাঁচাও দিদি, দিদি বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। বাবা, আপনাকে বিশ্বাস না করে ভুল আমিও করেছিলাম। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। নারায়ণের সেবা করব বলে মহাদেবকে তার সিংহাসন থেকে সরিয়ে দিয়ে আমি ঠিক করিনি। আমার ভুল আমি বুঝেছি। এই বটবৃক্ষই এতদিন মহাদেবকে আগলে রেখেছিল, তাই এই বৃক্ষ মন্দির স্বরূপ। আমি এই গাছ ঘিরেই ডমরুধরের মন্দির গড়ে দেব বাবা। আপনি দয়া করে তার পূজার দায়িত্ব নিন। এবার থেকে এই গায়ে রোজ মহেশ্বরের পুজো হবে, আর বাকি জীবনটা আপনার ভক্তদের মতোই আপনার শিষ্য হয়ে ডমরুধরের সেবায় জীবন কাটাবো। আপনার ভক্তরা ঠিকই বলেছিল, আপনি সাক্ষাৎ শিব। আপনার জন্য আজ আমি ঈশ্বরের দর্শন পেলাম। আমি আপনার শিষ্য হতে চাই বাবা। না, দেখলে তো বৌমা, ওই জমিদার বাবু গুরুদেবের নাম করে কেমন হাত তুলে নিলেন। উনি নাকি কিচ্ছুই করতে পারবেন না, যা করার নাকি ওই গুরুদেব করবে। তা বলি, ওই সাধুকে এই গ্রামে ঠাঁই দিয়েছিলেন তো উনি নিজে, তার বেলা। এখন নাও, গুরুদেব কখন আসবে তার পথ চেয়ে বসে থাকো। তেনার নাকি আবার শরীর খারাপ, কে জানে কি হবে। উনি এসেই বা কি করবেন শুনি? শুনলেনই তো, ওনার কথা কেউ কানে তোলেনি। আরে ওনার সাহসটা ভাবুন। হ্যাঁ, অভিশাপকে কেউ ভয় পেল না। কত
বড় কথা ভাবো। হ্যাঁ, কেমন অভিশাপটা দিলেন গুরুদেব। ওনার কথা না শুনে যদি কেউ গেঁয়া ছেড়ে বেরিয়ে যায়, তার নাকি মুখে রক্ত উঠে মরবে। মরুক মরুক মরুক, গুরুদেবের অভিশাপ হলুক, রক্ত উঠে মরুক, সব শেষ হোক সব। কি হলো মা? শুকনো গলায় বিষম খেলেন নাকি? একটু জল দিই। আমরা কি আপনার শিষ্য হতে পারি না বাবা? না, পারিস না। আপনারা দয়া করে বাবাকে বোঝান। আমরা সত্যি বাবার শিষ্য হতে চাই। যদি অজান্তে অপরাধ করে থাকি, উনি যেন আমাদের মার্জনা করেন। কেন না বলছো বাবা? ভক্তকে তো তুমি কখনো ফিরিয়ে দাও না। বাবা, ওরা তো ভক্তি ভরেই আপনার শিষ্য হতে চাইছেন, তবে আপনি কেন আপত্তি করছেন? ওরা কার ভক্ত সেটাকে ঠিক করুক রে। জানি বাবা, আপনাকে অবিশ্বাস করা ভুল হয়েছে, ক্ষমা করে দিন বাবা। ওরে, আমি ক্ষমা করার কে রে? স্বয়ং মহাদেব তোকে দর্শন দিয়েছে, আর কোন চিন্তা আছে তোদের? তাহলে আপনি কেন না বলছেন? আপনার শিষ্য হবার যোগ্যতা কি আমাদের নেই? নাকি শিবের পুজো করার অধিকার আমাদের নেই? বলুন না বাবা। ওরে শোন শোন, তোরা যেমন প্রথমে আমাকে বিশ্বাস করিসনি, এখন আমি আবার তোদের কথা বিশ্বাস করতে পারছি। আজ আমার শিষ্য হতে চাইছিস, কাল হয়তো তোরা আমাকেই ভুলে যাবে। এ কি বলছেন বাবা? কেন ভুলে যাব আপনাকে? আপনার কৃপাতেই তো আজ মহেশ্বরকে ফিরে পেয়েছি। তাতে কি রে মা? তোর স্বামী নতুন দেবতাকে পেয়ে পুরনো দেবতাকে ভুলে যাবে। না রে, না রে, এই পাপের ভাগী আমি হতে পারবো না রে মা, আমি হতে পারবো না। পুরনো দেবতাকে ভুলে যাব মানে? এককালে তুই নারায়ণকে পেয়ে মহেশ্বরকে ভুলে গিয়েছিলি, আর আজ মহেশ্বরকে পেয়ে নারায়ণকে ভুলে যেতে বসেছিস। তার মানে কি? তার মানে এবার নারায়ণের পুজো শিখে উঠবে। কিরে, তাই তো? ভুল হয়ে গেছে বাবা। মন্দিরে নারায়ণের সেবা করতে গিয়ে গৃহে থাকা মহেশ্বরের অবহেলা করে ফেলেছি। কি জানিস বাবা, যে ঈশ্বর স্বর্গে এক, তাকে মর্তে নিয়ে এসে তোরা ভিন্ন করে দিস, আলাদা করে দিস। ওরে, মহেশ্বর আর নারায়ণ এরা কি ভিন্ন রে? ওই যে ওখানে যারা আছেন না রে, সব একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে। হরই বল আর হরি বল, তাদের মধ্যে না আছে কোনো বিভেদ আর না আছে কোনো তফাৎ। কাউকে কাছে রাখবি বলে কি অন্যকে অবহেলা করবি? না রে, তা হয় না, তা হয় না।
যদি পুজো করতেই হয় তাহলে দুজনকে একযোগে পুজো করতে হবে। বাবা, শিবের নুড়ি আর নারায়ণ শিলা তো একই রকম দেখতে হয়, তাই না? এই তো একেবারে ঠিক কথা বলেছিস। পাথরে যদি ভেদ না থাকে তাহলে মনে কিসের ভেদ রে? মনে ভেদ আনিস কেন তোরা? সব ঈশ্বর মিলেমিশেই তো পরমেশ্বর রে, তার সঙ্গে তো একদিন মিশে যেতে হবে। তাই হরকে ডাকাও যা আর হরিকে ডাকাও তাই। আমি তাহলে কি করব বলে দিন বাবা। পুজো যদি করতেই হয় তবে হর আর হরির একসঙ্গে পুজো করবে। স্বর্গের মতন তারা একত্রেই গায়েও বাস করবে, বুঝলি? হর আর হরির নামে আজ থেকে গায়ের নাম হোক হরিহরপুর। বৌমা, আমার মুখ দিয়ে রক্ত উঠছে কেন? কি হলো আমার? রক্ত কই? আপনার হাতে তো রক্ত লেগে নেই। দেখতে পাচ্ছ না হাতে রক্ত? গুরুদেবের অভিশাপ তো আমার উপর পড়ার কথা না। আমি তো কিছু করিনি। আহ মা, কি আজে বাজে কথা বলছেন? আপনার হাতে তো রক্ত লেগে নেই, কোথায় আপনার মুখ দিয়ে রক্ত উঠছে? আজে বাজে কথা নয় বৌমা। দেখো আমার মুখ দিয়ে রক্ত উঠে মাটি কেমন লাল হয়ে গেছে। আমি কি তবে মরে যাবো বৌমা? আমি মরতে চাই না বৌমা। তুমি আমাকে ঘুরে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে চলো। আমার এই গ্রাম আজ থেকে হরিহরপুর নামেই খ্যাত হবে। জয় মহেশ্বরের জয়, জয় নারায়ণের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। এবার তোরা যা যা দেখি যা, হর আর হরির পুজোর ব্যবস্থা কর, আয়োজন কর। আমি এবার একটু একলা ধ্যান করি মহেশ্বরের। এই আপনার পুজোর সামগ্রী। আপনি পুজোয় বসুন বাবা, কিন্তু আপনাকে আমার গৃহে নিয়ে যেতে চাই বাবা। ওরে আমি কি গৃহী মানুষ রে? আমার এই গাছতলাতেই শান্তি, বুঝলি? যেখানে ঈশ্বরের বাস সেখানেই আমার আবাস। ঠিক আছে বাবা, আপনি না গেলেও যারা আপনার সঙ্গে এসেছে তারা তো আমার অতিথি, তাদের নিয়ে যাবার অনুমতি দিন। মা জননীরা পথশ্রমে ক্লান্ত মনে হচ্ছে, তাদের আহার আর বিশ্রামের প্রয়োজন।
না থাক, আমরা বাবার সাথেই থাকি। যাচা অন্যকে না বলতে নেই গো মা। মা অন্নপূর্ণা হয়তো আজকের অন্ন তোমাদের এখানেই বেঁধে রেখেছেন। না বললে যে মান করবেন গো তিনি। যাও যাও মা, যাও, তোমরা যাও, বলি যাও গো, আমি অনুমতি দিলাম তোমাদের, যাও। আপনারা আসুন আমাদের সঙ্গে। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, কি হয়েছে কি না মশাই? শিগগিরই আপনার ওই ওষুধের থলাটা নিয়ে চলুন, জমিদার মশাই আপনাকে তলব করেছে। কেন, কার কি হলো? গুরুদেবের এক এক অদ্ভুত অসুখ হয়েছে, সেই কারণেই আপনাকে তলব করেছে জমিদার মশাই। কি হয়েছে গুরুদেবের? তা তো জানি না, তবে গুরুদেব ওই মন্দিরে বসে পুজো করছিলেন, আর তখনই ওনার কাশি শুরু হয়। সেই সময় উনি বলতে শুরু করলেন, কি হয়েছে আপনার? আপনি এইভাবে কাশছেন কেন? শুধু কাশি নয়, আনন্দ কাঁদত। দেখো, এই দেখো, কাশির সঙ্গে মুখ দিয়ে রক্ত উঠছে। কিন্তু কোনো রক্ত কিন্তু আমরা দেখিনি। তবুও গুরুদেব একই কথা বলে চলেছেন। কি জানে মাথার ব্যারাম ট্যারাম হলো কিনা। আপনি এক্ষুনি চলুন কবিরাজ মশাই। আচ্ছা চলো, আগে দেখি গিয়ে ওনাকে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আমি মরে গেলাম, বাঁচান আমাকে। আরে কি হয়েছে তোমার, বলবে তো? আমার বোধহয় কিছু কঠিন ব্যায়াম হয়েছে কবিরাজ মশাই। যতবার কাশি মুখ দিয়ে রক্ত উঠছে। কিরে, তুই আবার হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? আপনি তো বাবা কথা দিয়েছিলেন যে আমার হাত কখনো ছাড়বেন না, তাহলে আমি যাবো কেন? ও আপনি যেখানে আমি সেখানেই থাকবো। হ্যাঁ, এই দেখুন, দেখুন আঁচল কেমন রক্তে ভরে গেছে। কোথায় রক্ত? কি আবল তাবল বকছো? আমিও তো তখন থেকে মাকে তাই বলছি, মা তো শুনছেনই না। গুরুদেব তো বাসন্তীর মতো করছিলেন, ওনার উত্তরীয়তে তো রক্ত ছিল না। সবার এরকম মাথা রোগ হলো নাকি? এই দেখুন, এই দেখুন কেমন রক্ত বেরোচ্ছে। কিছু ওষুধ দিন কবিরাজ মশাই, এই রক্ত বন্ধ না হলে যে আমি মরে যাব। হে শিব শম্ভু,
এই পৃথিবীকে তুমিই চালনা করো প্রভু। তুমি ত্রাতা হয়ে সব পাপ সব দুঃখ একেবারে ঘুচিয়ে দাও, একেবারে ঘুচিয়ে দাও মহেশ্বর, ঘুচিয়ে দাও। देवादिदेवं महीभूषणमिन्दुकाशम् पञ्चाननं पशुपतिं वरदं प्रसन्नम् गङ्गाधरं प्रणतपालकमाशुतोषम् वन्दे सदा शिवम्